হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে কোথায় যাচ্ছি, তো সাথেই থাকুন দেখার জন্য। তো এখন কিন্তু আমরা চলে যাচ্ছি ঘুরতে যাব। আজকে এক জায়গায় বাহিরে বেড়াতে যাব। এখন দেখুন সাথে আমার একটা কত সুন্দর ফুল, ভালো লাগতেছে না দেখতে? অনেক সুন্দর, তাই না? তো আজকে কিন্তু আমরা বেড়াতে যাচ্ছি, সবাই এখন বের হয়ে গেছি, এই তো ঘুরতে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখন বের হয়েছে, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। এখন কোথায় যাচ্ছ? দুবাই। ও, আজকে সবাই দুবাই যাচ্ছে বেড়াতে। তো ভাই রে ভাই, সবাই যাইতেছি, বাহিরে এত রোদ আর আমাদের শরীরে কিন্তু অনেক তেল আছে, আমরা ঘুরতে বেড়াইতে যাইতেছি। এই তো বাসা থেকে বের হয়ে গেলাম, সবাই যাচ্ছি একসাথে বেড়াতে। তো এই দেখেন এদিকে কিন্তু আনারস বাগান পুরাটাই, দেখুন এই যে আনারস হয়ে আছে, পুরাটা আনারস বাগান। তো ভাই বেড়াতে যাচ্ছি, বাইরে এত গরম, মানে বেড়াতে কিভাবে যে যাব, আর সব জায়গায় অনেক গরম। তা আমাদের শরীরে কিন্তু তেল আছে, বেড়াইতে যাইতে হইব, আগে ঘুরতে আইসি আর বেড়ামো না, এটা কি হয়? তাই দেখেন সবাই কিন্তু আস্তে আস্তে হাইটে হাইটে যাইতেছে সামনের দিকে। আর এই দিক দিকে যে সাফান আর আমি, এই দেখুন সাফান আর আমি কিন্তু একদম ম্যাচিং ম্যাচিং। তো এখন গাছতলার নিচে আছি, মানে ঠান্ডা লাগতেছে একটু, অনেক ভালো লাগতেছে। সামনে খালি গাছ আর গাছ, দেখেন আমার পিছনেও শুধু গাছ আর গাছ, মানে রাস্তাঘাটগুলো এত সুন্দর লাগে। এই সাইডে গাছ, আবার এই সাইডে দেখেন পুকুর, মানে ভালোই লাগে দেখতে পরিবেশটা। এই যে দেখেন এইখানে কিন্তু এই যে জাল দিয়ে রাখছে মাছ ধরার জন্য, ছোট ছোট গুড়া মাছ কিন্তু এই যে এই দিক থেকে ধরে। আর দেখেন এই যে আশেপাশে ক্ষেত আছে, আর এটা কিন্তু এই যে একটা, মানে এই পার থেকে ওই পাশে পানি যায় না, এরকম একটা আর কি ব্রিজের মতন ছোট্ট মোটো। তো আমরা কিন্তু এখনো হাঁটতেছি, আর রাস্তাঘাটগুলো আমার কাছে বেশি ভালো লাগতেছে, মানে গাছপালা এত ঠান্ডা লাগতেছে, গাছের নিচে গেলেই ঠান্ডা লাগে, আর গড়ে গরম। তো এই যে হাঁটতেছি যাইতেছি, সাথেই থাকুন। তো এই দেখেন রাস্তা দিয়ে যাচ্ছি, মানে কত সুন্দর ফুল, মানে এই ফুলগুলো না দেখতে অনেক ভালো লাগে। এই যে দেখেন পুরাটা জুইরা ফুল, একটা ফুল দাও, দেখছেন অনেক ভালো লাগতেছে। তো এই যে দেখেন রাস্তার পাশে ফুল পাইছি, কানে দিয়ে নিছি, ভালো লাগতেছে না দেখতে? কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর ফুল দেখলে মেয়ে মানুষ শুনলে মানে এটা কি হয় বলেন? আমার কাছে দেখতে অনেক ভালো লাগতেছে, এই জন্য নিয়ে নিলাম, কানে পইরাও নিলাম। তো এই দেখেন এদিক দিয়ে আবার আরেকটা ফুলের গাছ পাইলাম, দেখেন কত সুন্দর ফুল। তো দেখেন এখানে কিন্তু আবার একটা জবা ফুল পেয়ে গেলাম, সুন্দর লাগতেছে। না বউ, এটা ছিঁড়ে না, এটা কাছে থাকুক। ভাই বলছিলাম ছিঁড়বো না, পরে তারপর ছিঁড়ে নিলাম। তো সাফানে বারবার বলতেছে ফুলটা দিতাম, এর জন্য ছিলাম, নাহলে চাইছিলাম না ছিঁড়ার জন্য। তো পায়া কিন্তু খুব খুশি, আমার কিন্তু ফুলগুলো অনেক মানাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে। তো এই দিক দিয়ে কিন্তু ফুব আর কায়া আগেই চলে গেছে, তা আমি আর সাফান আছি, আর ফুবও আছে ওই যে টমেটো মানিয়া। তো আমাদের সাথে টমেটো মা আছে, এই জন্য আমরা একটু পিছে পড়ে গেছি, আস্তে আস্তে যাইতেছি। তো এই দিকেও রাস্তায় দেখেন প্রতিটা গাছে খালি কাঁঠাল আর কাঁঠাল, ভাই এত কাঁঠাল। তো আমরা কিন্তু এখন হাঁটতে হাঁটতে আমার ফুবার ছোটোবেলা শৈশবের স্কুল আইসা পড়ছি। তো ফুবা স্কুলটা দেখানোর জন্য নিয়ে আসছে, আর স্কুলটা কিন্তু অনেক সুন্দর। তো এই দেখেন আমরা কিন্তু এখন স্কুলের মাঠে আছি, দেখেন স্কুলটা কিন্তু পুরা দেখা যাচ্ছে, দেখছেন? আর মাঠও কত বড়, দেখেন বিশাল বড় মাঠ, মানে স্কুলটা বাড়ির কাছেই, তারপর অনেক সুন্দর, কিন্তু আমার কাছে স্কুলটা অনেক ভালো লাগছে। তা আপনারাও জানাবেন স্কুলটা কেমন লাগছে। আর এই স্কুলটা হচ্ছে কাপাসিয়া, সবাই সাথে থাকবেন, লোহা দিয়া। তো স্কুলটা দেখলাম, আপনাদেরকে দেখালাম। তো ফুপাইয়ের জন্য কিন্তু নিয়ে আসছে সবাইকে, তা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। তো এই যে দেখেন আমার ফুপা হাঁটতেছে, উনি কিন্তু এই স্কুলে মূলত পড়ছে, এই জন্য আমাদেরকে নিয়ে আসছে দেখানোর জন্য। তা আমরা সবাই দেখলাম। তো স্কুলটা দেখা শেষ, আমিও দেখলাম, আপনাদেরকেও দেখালাম। ফুবার স্কুলটা, শৈশবের স্কুলটা দেখানোর চেষ্টা করলাম। গরু যেভাবে দৌড়ে আইছে গুতা দেওয়ার লেগা, হ্যাঁ গরু গুতা দিব না কও। তা আসলে আমরা সবাই মিলে বেড়াতে যাচ্ছি, তো ফুপা চিন্তা করলো যে আমরা স্কুলটা দেখি নাই, তো স্কুলটা দেখানোর জন্য আমাদেরকে এই দিক দিয়ে নিয়ে আসলো। তবে দেখে কিন্তু অনেক ভালোই লাগলো। আর এই যে স্কুল পার হয়ে বের হয়ে আসলে এইদিকে কিন্তু পাকা মেন রাস্তা। তো এই যে দেখুন, এই যে আমার পিছনে হচ্ছে মেন রাস্তা, আবার এই যে এদিকে সামনে, এদিকে ঘুরলে আবার এই যে এইদিকেও সামনের রাস্তা। তো আমরা এই রোডে যাবো সবাই।
এখানে হাঁটতে তো অনেকটুকু আসছি, এখন আসার পরে এখানে কিন্তু একটা তেজপাতা গাছ দেখতে পারলাম। এই দেখেন, এটা কিন্তু তেজপাতা গাছ। গ্রান নাই, কাঁচা, তবে শুকাইলে এটা গ্রান হইব। তো তেজপাতা গাছ দেখলেন। দেখি সবাই হাঁটতে যাচ্ছি, অনেক রোদ, গরমও লাগতেছে। এটা হচ্ছে লোহাদি জলফইতলা বাজার। তো এই লোহাদি জলফইদি বাজারে মানে সবাই এখানে বাজার টাজার করে। আর যে সামনে যে জলফই গাছ, তো এই দেখেন এই যে জলফই গাছে কিন্তু ফুল আসছে, আর কিছুদিন পরে হয়তো জলফই ধরবে। তো হাঁটতে হাঁটতে মেন রাস্তার দিকে এসে পড়লাম, এখন অটো বা গাড়ি কিছু নিব, পরে যাব। তাই দেখেন সাফন আর এই যে সবাই এসে পড়ছে, এই যে মেন রোড, গাড়ি যাইতেছে। তাই দেখেন এই যে গাড়ি চলাচল করতেছে, মেন রোডে এসে পড়লাম। এখান দিয়ে কিন্তু অনেক বড় বড় গাড়ি যায়, এটা হাইওয়ে রোড। এই দিক দিয়ে অটো নিছি, সবাই এখন অটো, তা আমরা কিন্তু সবাই মিলে অটোতে উঠে গেছি। আর দেখেন গ্রামের পরিবেশ এত সুন্দর। তা আমরা কিন্তু এখন টুকের বাজারে যাব, কাপাসি একদম লাস্ট স্টপেজে। তো উঠে গেলাম, আর এত সুন্দর মানে চারিদিকে জায়গাগুলো কি বলবো, এত খোলামেলা সবুজ, মানে ভালোই লাগতেছে। যতই দেখতেছি ততই ভালো লাগতেছে। তবে এত গরমের ভিতরে কিন্তু আমাদের ক্লান্তি লাগতেছে না, কারণ এই যে অটোতে উঠে গেছি, ঠান্ডা বাতাস লাগতেছে তার জন্য। এই দেখুন সবাই এসে পড়ছি, এখন রাস্তা দিকে হাঁটতেছে, যাইতেছি। যে মেন রাস্তা ওইদিকে, আর এইদিকে সবাই হাঁটতেছে, কাছাকাছি এসে পড়ছি। তো দেখেন অটোতে বসছি, চুলমুল উড়া সব বের হয়ে গেছে, উল্টা পাল্টা হয়ে গেছে সব কিছু। এইখানে কিন্তু একটা মন্দির, আমরা যে মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি। এই যে এটা হচ্ছে মাটির ঘর, অনেক দিন পরে মাটির ঘর দেখলাম। আমরা কিন্তু এখন নামবো, নদীর পাড়ে এসে পড়ছি, এখানে আবার নদী পার হতে। তো দেখেন সবাই কিন্তু নামতেছে, এটা কিন্তু অনেক নিচে। ওই যে আমরা ওই সামনে ওই নদীটা কিন্তু পার হবো। দেখেন আকাশটা কত সুন্দর না, অনেক সুন্দর লাগতেছে। তো এই যে দেখেন নামতেছি, রাস্তা অনেক উঁচা ঢালু। তো পরে কথা বলি, নাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখেন অনেক উঁচা থেকে একদম নিচে নেমে গেলাম। তো এই যে সবাই আইসা পড়ছি, এখন এখান থেকে আমরা নৌকা পার হয়ে ওই পারে যাব। তা আমরা কিন্তু অটো থেকে সবাই নেমে আসছি, আপনারা দেখতেই পারলেন। তো টুকের বাজারে একদম লাস্ট সীমানে আসছি। তো আমরা এখান থেকে এই নদী পার হয়ে আমরা ওই পারে যাব। আর ওই পারে কিন্তু মানে ময়মনসিংহ না নেত্রকোনা। আর আসলে বলতে গেলে মানে আমরা কাপাসিয়া পার হয়ে এখন মানে আমরা ময়মনসিংহে এই সম্ভবত মানে ওই পারে চলে যেতেছি। আর ওই পাশে একদম লাস্টে একটা ব্রিজ দেখা যাচ্ছে। তো এটা কি ব্রিজ আমি বলতে পারলাম না, আসলে অনেকদিন আগে গেছি তো তার জন্য মনে নাই। তো এখন আমরা নৌকা দিয়ে পার হয়ে ওই পারে চলে যাব। তো দেখেন আশেপাশে জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর, একদম খোলামেলা। তো এই দেখেন আমাদের নৌকা এসে পড়ছে। তো আমরা এখন নৌকায় উঠবো, নৌকায় উঠা পর ওই পারে যাবো। এই যে সবাই এখন নৌকায় উঠবো। তো এই দেখুন সবাই কিন্তু এখন নৌকার ভিতরে আছি, নৌকা ছাড়ছে, নৌকা যাইতেছে। এই আমরা ওই পারে যাবো এখন সবাই। এই যে নৌকা থেকে সবাই নামতেছে, সবাই নামতেছে। এই যে নৌকা থেকে নামে আইসা পড়লাম, এই যে সবাই যাইতেছে এখন ওদিকে। এই যে নৌকাতে পার হয়ে আইসা পড়লাম আমরা, কিন্তু এখন তাদের বাড়ি কাছাকাছি। দেখেন বাজারের নিচে আছি, সব বাজার এদিকে দেখতে পাচ্ছেন। তো আমরা কিন্তু এখন আমাদের গন্তব্যের কাছাকাছি আইসা পড়ছি, যাদের বাসায় আসছি যে সামনেই। তো এই যে বাড়ির কাছে আইসা পড়লাম, এখন দেখাবো আমরা কোন বাড়িতে আসছি। এই দেখেন সবাই যাইতেছে যে বাড়ির ভিতরে, ঘরের ভিতরে ঢুকতেছে। আর এই যে এসে পড়ছি বাড়ির ভিতরে। এই যে আমরা এই বাড়িতে আসছি, বাড়িতে সবাই এখানে থাকে। এটা হচ্ছে ওনাদের বাড়ি, ভালোই সুন্দর। এই তো ঘরে যাবো এখন, সাথে থাকুন। তো এইদিকে দেখেন আসার পরে আমরা শ্যামাই নিয়ে বসে পড়লাম মিষ্টি মুখ করার জন্য। তো আমরা আস্তে আস্তে দুপুর হয়ে গেল, আর এইদিকে কিন্তু আমরা খাওয়া দাওয়া করার জন্য সবাই বসে পড়লাম। আর অনেক কিছু আয়োজন করছে, আসলে আপনাদেরকে বলতে ভুলেই গেছি আমরা কোথায় বেড়াতে আসছি। আসলে আমরা বেড়াতে গেছি আমার এক দাদির বাসায়, মানে আমার ফুপুর খালার বাসায়। তো দেখেন এইদিকে কত কত রান্নার আয়োজন, আর সবার কিন্তু অলরেডি ক্ষুধা লেগে গেছে, কারণ দুপুর বেজে গেছে 3টা। তো সবাই এখন খাওয়া দাওয়া করবো। খাবার সামনে তো দেখতেই পাচ্ছেন, এইদিকে পোলাও, মুরগির রোস্ট, তারপরে গরুর গোশত, সালাদ, ডাল, তারপরে মোলা দিয়ে চিংড়ি মাছ, তারপর আরেকটা জানি কি শুটকি দিয়ে রান্না করছিল আপা, আমি বলতে পারলাম না। তো খাওয়া দাওয়া করছি। তো খাওয়া দাওয়া শেষ, এখন সবাই বাসায় চলে যাব। এই তো বের হলাম, সবাই বের হচ্ছে এখন আস্তে আস্তে করে।
তো বেড়াতে এসে ভালোই লাগলো। আর ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন কমেন্টের মাধ্যমে। সবাইকে দেখতে চাই। এই যে দেখলেন তো আমরা কোন বাসায় বেড়াতে আসছি, এই বাড়িতে বেড়াতে আসছি। খাওয়া দাওয়া করছি, এখন আমরা সবাই বের হয়ে যাব। তো দেখেন এখানে কিন্তু কামরাঙ্গা গাছ, তো গাছে কিন্তু অনেক কামরাঙ্গা হয়েছে, আপনাদের দেখাই। হ্যাঁ আপনারা দেখেন, এই যে দেখেন এই যে কামরাঙ্গা, এই যে গাছে হয়ে রয়েছে দেখছেন। তারপরে এই যে এইখানেও দেখেন কত কামরাঙ্গা গাছ, বইরা আছে কামরাঙ্গা, দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু কামরাঙ্গা গাছ, দেখি পায়রা খাবো এখন কামরাঙ্গাটা। ঠিক আছে, সুন্দর না? ভাল লাগতেছে দেখতে কামরাঙ্গা গাছটা, ভাল লাগতেছে না? তা আমাদের কিন্তু বেড়ানো শেষ, তারপর আমরা কাপাসিয়া দেখেন এই যে মেলাতে চলে আসলাম। তো আজকে সবাই মেলাতে ঘুরবো আর আপনাদেরকে নিয়ে যাবো, চলেন তা যাওয়া। আমরা কিন্তু এখন আইসা পড়ছি কাপাসিয়া বাণিজ্য মেলায়। তো দেখতেই পাচ্ছেন, এই দেখেন কায়া, সাফান, খুবা, রহিমা। এই তো আমরা মেলায় এসে পড়ছি, মেলার ভিতরে সবাই একসাথে আসলাম, ঘুরতেছি এখন। দেখেন দোকানপাট, অনেক দোকানপাট, পুরা মেলা ঘুরতেছি সবার সাথে থাকুন। এই দেখেন অনেক দোকানপাট। সাফান আসছে, সাফান হাই বলো। তো মেলাতে সবাই ঘুরতেছি আর ঘুরে কিন্তু অনেক আনন্দ করতেছি, অনেক মজাও করলাম। বাচ্চারা অনেক খেলাধুলা করলো, অনেক আনন্দ করলো, আমরাও সাথে সাথে তাদের সাথে ঘোরাফেরা করলাম, অনেক আনন্দ করলাম। আর দেখেন মেলাতে মানে প্রচুর জিনিস, এমন কোনো জিনিস নাই যে মেলাতে পাওয়া যায় না। মেলার আসলে এগুলো হচ্ছে মূল আকর্ষণ। তো এই যে দেখেন এইখানে কত ধরনের পুতুল আছে, কত সাংসারিক জিনিস আছে। এই যে দেখেন ফ্রেমগুলো আসলে অনেক সুন্দর। আর এই যে এদিকে দেখেন কাচের জিনিস, কাচের জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর। তারপরে এই যে দেখেন আয়না, জগ, মানে আসলে যা দেখি তাই ভালো লাগে। আসলে মেলাতে না ঘুরতেই অনেক মজা আর কি। তো এই যে দেখেন এইদিকে কায়া আর ফুপা কিন্তু এখন নৌকাতে উঠবো, তারা দুজন নৌকায় রাইড উঠবো আর সাফানে ঘোরাতে উঠবো। অনেক মানুষ, অনেক অনেক দেখেন পুরাটা মেলা মানুষ। এই যে দেখেন টিকিট কেটে নিছি, সাফানে এখন উঠবে, ঘোরাতে উঠবে। তো দেখেন কায়া বসেছে নৌকায়, তো যে এদিকে কায়া উঠে গেছে। এই যে দেখুন অলরেডি নৌকা। আস্তে করে আস্তে করে আস্তে করে আস্তে করে। তো সাফানের ঘোড়া চালানো শেষ, এখন অন্যদিকে যাইতেছি, দেখি আর কি কি আছে, কি কি রাইডে ওঠা যায়। তো মেলায় আসছি, দেখতে পাচ্ছেন মেলায় কিন্তু শুধু বাচ্চাদের খেলনা। মেলা মানেই হচ্ছে বাচ্চাদের খেলনা, কারণ মেলার ভিতরে বাচ্চাদের জিনিসপত্র, কারণ বাচ্চাদের আকর্ষণ থাকে বেশি মেলার ভিতরে। দেখতে পাচ্ছেন কত খেলনা পিছনে, দেখতে পাচ্ছেন। আর এইদিকে দেখেন দোকানের অভাব নেই, অনেক দোকান বসছে, অনেক দোকান। তো এইদিকে হচ্ছে সব ব্যাগের কালেকশন, সব ব্যাগ, এই দেখেন। তো মেলা মানেই হচ্ছে বাচ্চাদের উৎসব, বাচ্চাদের খেলনা, বাচ্চাদের আনন্দ। এইদিকে দেখেন কাপড়ের দোকান সব, এখন খেলনা দোকান ছিল, এখন এদিকে সব কাপড়ের দোকান। তো মেলায় আস্তে আস্তে রাত হতে ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেছে। দেখেন পিছিয়ে নাগরদোলা, কত খেলনা। এইদিকে ব্যাগের দোকান, দেখেন ব্যাগের কত কালেকশন, ব্যাগের কিন্তু অভাব নেই। দেখেন ব্যাগ, কত সুন্দর সুন্দর ব্যাগ, ব্যাগের অভাব নাই। আর দেখেন এই যে পিছনে কত কসমেটিক, কসমেটিকের অভাব নাই, কত কসমেটিক না, সুন্দর লাগে দেখতে। তো ডাকতে স্যার বলতেছে খালি 30, খালি 30 জানেন, খালি 30। মেলায় আসছি, গাড়ি আর খেলনা, দেখেন কত গাড়ি, খেলনা, খেলনার অভাব নেই। দেখেন সাফানে তো খেলনা দেখে পাগল হয়ে গেছে, কোনটা থেকে কোনটা নিবে। তো দেখেন মেলায় কত কত জিনিস, দেখেন এখানে খালি সব পান, এখানে অনেক রকমের পান বানাইতেছে, অনেক মশলা দিয়ে, দেখতে ভালোই লাগতেছে।
তো হাতে আইসক্রিম নিয়েই নিলাম, অবশেষে তো খাওয়া শুরু করলাম। আসলে আইসক্রিমটা তেমন বেশ একটা ভালো লাগে না, মানে মোটামুটি আর কি চলে। তো এই যে খাইতেছি, দেখেন আসলে অনেক কালারফুল দেখে মানে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তো চা হলে চলেন এখন আমরা মেলার জিনিসগুলো সব ঘুরে ঘুরে দেখি। তো এখানে দেখেন সব ফ্রেম, তারপরে যে সাংসারিক জিনিস, ট্রে, জগ, কাচের জিনিস, মানে এত এত জিনিস, মানে কোনটা রেখে কোনটা আপনাদের দেখাবো, আসলে সব তো আর দেখানো সম্ভব না। তবে আমি অল্প অল্প করে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করতেছি। মানে যাই দেখতেছি সবই কিন্তু আমার চোখে ভালোই লাগতেছে, সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে আমি তো বলতে পারবো না। এই দেখেন এইদিকে বাচ্চাদের খেলনা, এত এত খেলনা, মানে বাচ্চাদের দেখলে তো আসলে মাথা নষ্ট হয়ে যায়। এইদিকে হচ্ছে পুতুল, এই যে দেখেন খেলনা, গাড়ি, আর এইদিকে হচ্ছে এই যে প্লেট, বাসন, বাটি, মানে এগুলো হচ্ছে সব স্টিলের জিনিস আর কি। তো এই যে দেখেন কত কত জিনিস, মানে এখানে হচ্ছে বেতের জিনিস, আর এখানে হচ্ছে মেয়েদের কানের রিং, দুল, এত এত দুল, মানে কোনটা রেখে কোনটা আপনাদেরকে দেখাবার। এই যে হচ্ছে ব্যাগ, মানে এই ব্যাগগুলো কিন্তু এখন বর্তমানে অনেক চলতেছে, অনেক সুন্দর লাগে, ভালোই লাগে দেখতে। দেখেন এই যে দেখেন আপনাদের কার কোনটা লাগবে শুধু নিয়ে নেন। এইখানে দেখেন ওফ, হাতের রেশমি চুড়ি, ওয়াও, এত এত সুন্দর চুড়ি, আর এত এত গয়নাগাটি জিনিস, কসমেটিক। এই দেখেন এইদিকে হচ্ছে টেডি, ওয়াও, কত সুন্দর সুন্দর টেডি, আর এইদিকে হচ্ছে কাপড়। তারপরে দেখেন আর কি কি দেখাবো আপনাদেরকে, আরও তো কত কিছু বাকি আছে, এখনো তো শুরুই করলাম না। এই দেখেন খাবারের দোকান, কত কত ভাজা পোড়া, চিপস, মানে কার কোনটা লাগবে, কে কোনটা পছন্দ করেন, মানে যে যেটা পছন্দ করেন না কেন এখানে সব কিছু রয়েছে। এমন কোনোটা নাই যে এখানে আপনার পছন্দের জিনিসটা পাবেন না, তবে সব কিছু কিন্তু পাবেন। ওয়াও, ইয়ামি ইয়ামি আছে। আর কে কে খেতে চান তাড়াতাড়ি চলে আসুন, পাবেন না কিন্তু। খেতে হলে তাড়াতাড়ি চলে আসতে হবে, মিস করা যাবে না। তবে আমি কিন্তু খেয়ে আসছি আর আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এদিকে হচ্ছে চিপস, কত রকমের কালারফুল চিপস, এত এত চিপস, মানে কি বলবো, মানে আমি কোনটা রেখে কোনটা নিব। তবে আমি হ্যাঁ অল্প কিছু সীমিত নিয়ে আসছি, বেশি নিয়ে আসিনি, আমার যতটুকু লাগবে। আর এদিকে হচ্ছে ফুল, এগুলো কিন্তু আসলে সব প্লাস্টিকের ফুল, তবে দেখতে কিন্তু একদম অরিজিনাল ফুলের মতো দেখাচ্ছে, অনেক সুন্দর। আর যেগুলো হচ্ছে বাবুল, বাচ্চাদের খেলনা, এখানে আইসক্রিম, আবার এই যে এখানে দেখেন পিস্তল, খেলনা, মানে কার বাচ্চার কোনটা লাগবে শুধু নিয়ে নেন, বাচ্চাদের খুশি করানোর জন্য। অন্ততপক্ষে দেখাতে তো পারবেন, কিনে না দিতে পারেন। অবশ্য আমরাও কিন্তু দেখেই আসছি। তবে হ্যাঁ আমি লাস্টে শুধু আমার ছেলের জন্য আর বোনের ছেলের জন্য দুইটা পিস্তল নিয়ে আসছিলাম খেলার জন্য। আসলে খেলনা তো আর 2 দিনও রাখে না, মানে যেই খেলনাই নিয়ে আসি না কেন ওইটা 1 দিনও রাখে না, মানে কখন ভাঙবো আর কখন খেলবো। আসলে আমার মনে হয় সব বাচ্চারা এই কাজগুলো করে, শুধু আমার বাচ্চা না, সবার বাচ্চারা এই কাজগুলো করে আমি জানি। তবে দুষ্টামি তো বাচ্চারাই করবো, ঠিক না, বড় মানুষ তো আর করবো না। তো যাই হোক, এই যে চুড়ি, আপনাদের জন্য চুড়ি নিয়ে আসলাম, গয়নাগাটি নিয়ে আসলাম। দেখেন যার যেটা পছন্দ হয় শুধু নিজ দায়িত্বে নিয়ে নেবেন। এই যে দেখেন কোনোটা পছন্দ হয়, দেখেন তো কে কোনটা নেবেন। আর এই দিক দিয়ে বলতেছে যেটাই নেন 30 30 30, তো ভালোই লাগতেছে। আর এই যে দেখেন মাটির জিনিস পেয়ে গেলাম, এত তো সুন্দর মাটির প্লেট, আমি তো ভাবতেছিলাম নিয়ে আসবো, তবে নিয়ে আসি নাই কেন, মাটির জিনিস নিয়ে আসতে কিন্তু ভেঙে যাবে, এই ভয়েই শুধু নিয়ে আসি না, এত দূর থেকে নিয়ে আসবো তার জন্য। তো এই যে দেখেন মাটির ব্যাংকটো বা সঞ্চয় করে নেন, কে কত টাকা রাখবেন শুধু রেখে দেন। আর এই যে দেখেন ফুলদানিগুলো কিন্তু আসলে অনেক সুন্দর লাগতেছে, আপনাদের সুন্দর লাগতেছে না? ওয়াও, দেখেন মাটির চায়ের কাপ, তো মাটির চায়ের কাপে কিন্তু চা খেতে ভালোই লাগে। আর বর্তমানে তো এখন মাটির চায়ের কাপগুলো তো অনেক ফেমাস, সবার বাসাতেই কম বেশি কিন্তু এখন মাটির চায়ের কাপগুলো আছে, সবাই কিন্তু এখন কম বেশি ইউজ করে। আর এই যে এদিকে দেখেন কত সুন্দর সুন্দর পুতুল, ওয়াও, এদিকে কানের দুল, হেয়ার ক্লিপ, মানে আসলে মানে এত এত জিনিস, মানে আপনাদেরকে দেখালেও শেষ হবে না। তো যাই হোক, আমি কিন্তু আপনাদের কিছু কিছু দেখানোর চেষ্টা করলাম, সব তো আর দেখানো সম্ভব না, সীমিত ছোট আকারে দেখাই। তো ওইদিকে আমরা সব কিছু ঘোরাঘুরি করে তারপরে এই যে আবার এদিকে চলে আসলাম বাচ্চাদেরকে আবার কিছু রাইডে ওঠানোর জন্য, আমরাও ওঠার জন্য চলে আসলাম। মানে শুধু বাচ্চারা উঠবে কেন, আমরাও উঠবো, আমাদেরকে উঠতে মনে চায় না? হ্যাঁ অবশ্যই মন চায়। তো যাই হোক, আমরাও কিন্তু আসলে খেলনাতে উঠছি। তারপরে ওঠার পরে এদিকে সবাই টুকিটাকি একটু খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে বাচ্চাদেরকেও খেলার জন্য উঠায় দিলাম, বাচ্চারাও কিছু খেলাধুলা করলো, অনেক আনন্দ করলো, মজা করলো। তারপরে দেখেন এই যে আবার সবাইকে নিয়ে আমরা হাঁটাচলা করতেছি, আবার ঘুরতেছি, দেখতেছি, আপনাদেরকে আবার একটু দেখানোর চেষ্টা করতেছি। মানে এত মানুষ, প্রচুর পরিমাণ মানুষ ছিল আসলে আমরা যেদিন গেছি, মানে মানুষের জন্য হাঁটাই যাচ্ছে না, কথা তো বলবো কিভাবে বলেন। তো এই যে দেখেন এইদিকে খেলনা, আর এদিকে কিন্তু সাফান যেইটাই দেখতেছে বলতেছে আমার এটা লাগবে, আমাকে এটা কিনে দাও, মানে ভালোই লাগতেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।